শত শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার গাবতলীর ইছামতি নদীর তীরে বসেছে বৌমেলা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। এটি তো শত শত বছরের ঐতিহ্যবাহী মেলা। এবারের আয়োজনে মানুষের অংশগ্রহণ, ভিড় কেমন দেখছেন? সব মিলিয়ে কেমন জমেছে বৌমেলা? বৌমেলায় বরাবরই উপস্থিতির হার খুবই বেশি থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি কয়েকজন দোকানের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গতবার তাদের দোকানে যে পরিমাণ ক্রেতা এসেছে এখন পর্যন্ত তার সংখ্যা অনেক বেশি, এটি তারা ধারণা দিয়েছেন। তবে বেচাকেনার ক্ষেত্রে কিছুটা কমতি রয়েছে বলে তারা বলেছেন। একই সাথে তারা এটিও বলছেন যে শুধুমাত্র বৌড়ায় এই মেলায় এসেছেন এমন না, বউর পাশাপাশি অনেকে এসেছেন, শাশুড়িরা এসেছেন, শিশুরা এসেছেন। অর্থাৎ কেনাকাটার দিক থেকে এবারের মেলায় তেমন বেশি না হলেও উপস্থিতির যে বিষয়টি সেটি অনেক বেশি, এটি দাবি করেছেন প্রত্যেকটি দোকানদারি। আর সবচেয়ে বড় যে বিষয়, এটি একটি ঐতিহ্যবাহী মেলা। অন্তত 400 বছর আগে এখানে যে মেলার সূচনা হয়েছিল, যেটি সন্ন্যাসীর মেলা হিসেবে পরিচিত, সেই মেলারই ধারাবাহিকতা আসলে বউ মেলা। আপনি জানেন যে প্রত্যেক মাঘের শেষ বুধবার যে মেলাটি হয় সেটি মাছের মেলা হিসেবেই সারা দেশে পরিচিত। এই পরিচিতির জায়গা থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে বউ মেলা। এখন বউ মেলাও অনেক পরিচিত। সাধারণত এই মাছের মেলাকে কেন্দ্র করে যে জামাই বা বউরা শ্বশুর বাড়িতে আসেন, স্বজনদের বাড়িতে আসেন, মূলত তাদেরকে নিয়েই আজকের এই আয়োজন থাকে এবং সকাল থেকেই এই আয়োজনে লোকজন আসতে শুরু করে। আমি সকাল 9টার দিকে এই মেলা এসেছি, তখন থেকে এখন পর্যন্ত আমার নজরে যেটুকু দেখেছি যে প্রতিটা ক্ষণেই উপস্থিতির হার বাড়ছে এবং চুরি, দৌল, ফিতার যে দোকানগুলো রয়েছে এখানেই মূলত ক্রেতাদের ভিড় বেশি এবং তাদের লক্ষ্য আমার কাছে যেটি মনে হয়েছে, দোকানিরাও সেই একই ধরনের কথা বলছেন, সেটি হলো যে রেশমি চুরি, যেটি কাচের চুরি হিসেবেই সবাই চেনেন রেশমি চুরি, সেই রেশমি চুরির প্রতি এবার ক্রেতাদের নজর একটু বেশি। সেই সাথে তারা যেটি বলছেন যে লিপস্টিক, দুল, ফুল, এগুলোর প্রতিও তাদের আকর্ষণ, মেয়েদের যেসব সাজগোজের জিনিসপত্র সেগুলোর প্রতি আকর্ষণ বেশি। হাসিবুর রহমান, আপনি যেমনটি বলছিলেন, মূলত সন্ন্যাসী মেলার একটি অংশ হলো বউ মেলা। সেক্ষেত্রে গতকালও আমরা দেখেছি যে এই যে নারীরা এসেছেন, তাদের স্বামীরা গতকাল বড় বড় মাছ কিনে নিয়ে গেছেন শ্বশুর বাড়ির জন্য। এটিও তো ঐতিহ্যের অংশ। সেক্ষেত্রে মাছ কেমন বেচা কেনা হয়েছে এবং শুধু কি এই এলাকার মানুষই এসেছেন এই মেলাতে, নাকি আশপাশের অন্যান্য এলাকা থেকেও এসেছেন? আপনার মাছ বিক্রির প্রসঙ্গ যদি বলি, তবে গতকাল আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যে ধারণা পেয়েছি, অন্তত 50,000 মণ মাছ এই মেলায় এসেছে। আর একটা বিষয় হলো যে আপনি জানেন যে শ্বশুরবাড়ি থেকে জামাইদেরকে এই মেলায় আসার জন্য উপঢৌকন হিসেবে নগদ টাকা পাঠানো হয়। সাধারণত এই মাছ মেলায় শ্বশুরবাড়ির টাকায় মাছ কেনা হয় এবং তার সাথে মিষ্টিও কিনে নিয়ে যাওয়া হয়। এই মিষ্টির পরিমাণও আমি জানার চেষ্টা করেছিলাম। এই মিষ্টি অন্তত 30,000 মণ এই মেলায় এসেছিল, এমনই ধারণা দিয়েছেন মিষ্টি বিক্রেতারা। আর সব মিলিয়ে 2 দিনের এই মেলা আগে পিছে আরো কয়েকদিন চলে, যে কারণে বলা যায় যে এই একদিনের মেলা, যেটি মাঘের শেষ বুধবার হয়, সেটিকে কেন্দ্র করে আসলে এই এলাকা জমজট থাকে অন্তত 7 দিন ধরে। আর 100 কোটি টাকার এবারও বেচে কেনা হয়েছে, এমনই ধারণা ব্যবসায়ীরা আমাদেরকে দিয়েছেন। আর এই মেলায় আমি যে শুধু বগুড়া বা এর আশেপাশের লোকজনকে পেয়েছি তা না, একটু আগে আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি জামালপুর থেকে এসেছেন। আর দুপুরের কিছু আগে আমি একজন বয়স্ক নারীর সাথে কথা বলেছি, তিনি তার শ্বশুর বাড়িতে এসেছেন এবং সঙ্গে তার 4টে নাতি রয়েছে। নাতিদেরকে তিনি নানা ধরনের জিনিস কিনে দিয়েছেন, কালো চশমা, লাল চশমা, দুল, ফুল, এগুলো নিয়েই আসলে নানীদের কাছে নাতিদের যে আবদার সেটি তারা পূরণ করতে পেরেছেন। সব মিলে একটা উৎসবমুখর পরিবেশই এই অঞ্চলে থাকে অন্তত 7 থেকে 10 দিন এবং এর আয়োজন হয় আরো আগে থেকে। আর এবার আমরা যেটি দেখতে পেয়েছি, মাছের পরিমাণ অনেক বেশি থাকলেও আকারে বেশ কম ছিল। অন্যান্য বছর আমরা দেখেছি 42 কেজি, 45 কেজি ওজনের মান, এবার আমার নজরে 30 কেজি পড়েছে। আর আজকের যে মেলায় আমরা যেটি দেখেছি, অন্যান্য বছর আমরা যে বিষয়টাকে দেখি, এবার সেখানে আমরা একটা বাড়তি জিনিস দেখতে পাচ্ছি যে বিদেশি পারফিউম এবং লিপস্টিকের প্রতি ক্রেতাদের একটা আকর্ষণ বেশি রয়েছে। তবে রেশমি চুরির খোঁজ করছে প্রায় প্রতিটি দোকানে। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বউ মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।